গাছের কথা শুনতে পারছেন বিজ্ঞানীরা, অর্থাৎ গাছপালাও ভাব প্রকাশ করছে মানুষের মতোই। কিন্তু কিভাবে ঘটছে সেটা? সেই কবেই বাঙালি বিজ্ঞানী জগদীশচন্দ্র বসু বলে গিয়েছিলেন, গাছেরও প্রাণ আছে, অনুভূতি আছে। এবার বিজ্ঞান জানালো, যন্ত্রণায় সাড়া দেয় গাছ, ব্যথা পেলে তীব্র আর্তনাদ করে, এমনকি অবহেলায় কাঁদেও। সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে গাছপালা শব্দে সাড়া দিতে পারে। এক্ষেত্রে উদাহরণ হিসেবে বলা যায়, কাছাকাছি উড়ন্ত অবস্থায় আওয়াজ করতে থাকা পতঙ্গকে প্রলুব্ধ করতে গাছ তার ফুলের নেকটারে চিনির ঘনত্ব বাড়িয়ে দিতে পারে। তেল আবিব বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা শুনেছেন, ব্যথা পেলে নানা রকম শব্দ করে গাছ, এমনকি টানা 10 থেকে 12 বারের মতো আর্তনাদ করে। উচ্চ কম্পাঙ্কের এই শব্দ মানুষের কানে ধরা পড়ে না, কিন্তু কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে গাছের কান্না শুনেছেন বিশ্ববিদ্যালয়ের স্কুল অফ প্ল্যান্ট সায়েন্স অ্যান্ড ফুড সিকিউরিটির বিজ্ঞানীরা। তাদের এই গুরুত্বপূর্ণ নিবন্ধ প্রকাশিত হয়েছে সেল নামক বিজ্ঞান পত্রিকায়। টমেটো, তামাক, ভুট্টা, গম, আঙুর ও ক্যাকটাস গাছের উপর পরীক্ষা চালিয়েছেন বিজ্ঞানীরা। এই গাছগুলোর মধ্যে কোনো গাছের যত্ন বেশি করা হয়েছিল তো কোনো গাছের কম, আবার কোনো গাছে একটুও পানি বা সার দেওয়া হয়নি। কিছু গাছের পাতাও ছিঁড়ে নেওয়া হয়েছিল। পুরো পরীক্ষাটাই চলে সাউন্ডপ্রুফ চেম্বারে। কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে শক্তিশালী মাইক্রোফোনে রেকর্ড করা হয় বিভিন্ন গাছের আওয়াজ। তাতে বিজ্ঞানীরা দেখেন, যেসব গাছ অবহেলায় ছিল তারা সাহায্যের জন্য একটানা আর্তনাদ করেছে। যত্ন না পেয়ে গাছ যে ধরনের আওয়াজ করেছে তা সুস্থ গাছের চেয়ে একেবারেই আলাদা। এই শব্দ তৈরির প্রক্রিয়া সম্পর্কে গবেষকরা এখনও পরিষ্কার ধারণা না পেলেও প্রাথমিকভাবে তাদের মনে হয়েছে, গাছের কাণ্ড ও শিরা উপশিরায় বয়ে চলা পানি ও বাতাসের মধ্যে এ ধরনের আওয়াজ তৈরি হয়। এমনিতে এই আওয়াজ আমাদের কানে পৌঁছবে না, কারণ মানুষের শ্রবণ কম্পাঙ্কের সাথে গাছের আওয়াজের কম্পাঙ্কের পার্থক্য রয়েছে। যন্ত্রের সাহায্যে সেই শব্দ ও তার তীব্রতা বিশ্লেষণ করে বিজ্ঞানীরা দেখেছেন, গাছের আঘাত পাওয়ার আর্তনাদ একরকম আর অবহেলায় ভিন্ন রকম। এ থেকে বোঝা যায়, গাছের অনুভূতি তো আছেই, তা সে প্রকাশও করে। গাছের অনুভূতির কথা 1 শতাব্দীরও বেশি সময় আগে বিশ্বকে বলে গিয়েছিলেন জগদীশচন্দ্র বসু। তার গবেষণায় স্পষ্টভাবে প্রমাণ করেছিলেন যে উদ্ভিদেরও প্রাণ আছে। তার বক্তব্য ছিল, উদ্ভিদের জন্ম, বৃদ্ধি, বংশবিস্তার, জীবনাবসান, ভয়, ব্যথা, আনন্দ অনুভবের ক্ষমতা তো আছে, এমনকি অন্য উদ্ভিদ এবং প্রাণীর প্রতি সমব্যথী হওয়ার ক্ষমতাও আছে। গাছের এই ক্ষমতা পরীক্ষা করে দেখাই বিজ্ঞানীদের গবেষণার পরবর্তী ধাপ। গবেষণাপত্রটির প্রধান লেখক জানান, নীরব ফসলের মাঠেও অবিরাম শব্দ হতে থাকে। ওই শব্দে লুকিয়ে থাকে তথ্য। সেই উচ্চ কম্পাঙ্কের শব্দ শোনার ক্ষমতা মানুষের না থাকলেও বেশ কিছু কীটপতঙ্গ ও প্রাণীর আছে। তাই গবেষকরা এখন জানার চেষ্টা করছেন, গাছের এই শব্দ আর কে কে শুনতে পায়। পাশের অন্যান্য গাছ ওই শব্দ শুনে কি প্রতিক্রিয়া দেখায়? তারা কি একে অপরের সঙ্গে কথা বলে? পতঙ্গরাই বা গাছের আওয়াজ শুনে কিভাবে? বিজ্ঞানীরা আগেই জেনেছিলেন, গাছপালা চাপে থাকলে আওয়াজ করা ছাড়াও নানা উপায়ে পরস্পরের সঙ্গে যোগাযোগ করতে পারে। যেমন তারা পাতার রং বদলে ফেলে, নিজের স্বাদ তিক্ত করে, কিংবা গন্ধ ছড়িয়ে বিপদে পড়ার বার্তা অন্য গাছপালাকে জানাতে পারে। তবে এবার গাছের শব্দ শনাক্ত করার পাশাপাশি গাছের এক এক প্রজাতি এক এক ধরনের ভাষায় নিজেদের মধ্যে কথোপকথন চালায় বলেও ধারণা করছেন গবেষকরা।